হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমাদের ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করব কচু দিয়ে। তাই দেখুন আমার পাঙ্গাস মাছগুলো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। তো তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব। তারপর আমি এখানে কচুগুলো দিয়ে দিব। তো দেখুন আমি কচুগুলো এখানে দিয়ে দিতেছি। তো আমার কচুগুলো দেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একটু নাড়াচাড়ি করে নিব। তারপর এগুলোকে একটু কষিয়ে নিব। তো এই তো দেখুন আমার কষানো মাছগুলো আমি এখানে তুলে রেখেছি। তো এই তো কচুগুলো কষানো হয়ে গেছে এবং এখানে আমি এখন পানি দিয়ে দিয়েছি। তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দিব। এক এক করে কষানো মাছগুলো আমি এখানে দিয়ে দিতেছি। তো আপনারা আমাদের ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই তো দেখুন আমার পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে। তারপর আমি একটা পাতিলের মধ্যে এগুলোকে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি পাট শাক রান্না করব। তো পাট শাকগুলো এই যে আমি বেছে নিতেছি। তারপর আমি একটা কড়াইতে লবণ দিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন শাকগুলো আমি নাড়াচাড়ি করে নিতেছি। তারপর আমি একটু কড়াইতে তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে পাট শাকগুলো দিয়ে দিব। তো এই তো ভাজা হয়ে গেছে। এখানে এখন পাট শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়ি করে নিব। পাট শাক খেতে কিন্তু অনেক মজার, আমার তো অনেক প্রিয়। তো এতে দেখুন আজকে অনেকগুলো রান্না হয়েছে। সজনে রান্না হয়েছে, পাঙ্গাস মাছ, তারপর পাট শাক, তারপর আছে ঠিসি বাটা। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।